আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি সোমাস ব্লগের আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি সিরাজগঞ্জের তাড়াশে। প্রাচীন লোকগাথা বেহুলা লক্ষিন্দরের প্রেম কাহিনীর কথা কে না জানেন। বেহুলা লক্ষিন্দরের প্রেম কাহিনী নিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে সিনেমা, হয়েছে অনেক যাত্রাপালা, গীতি, কবিতা, গান, অনেক কিছু। আমি আজকে এসেছি বেহুলার গ্রামের খোঁজে। এই বিনসারা গ্রামে এখনও রয়ে গেছে শতাব্দী প্রাচীন সেই বেহুলার অনেক স্মৃতিচিহ্ন। সেই স্মৃতিচিহ্নগুলোই আজকে আমি খুঁজে বেড়াবো এবং তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভাই বিনসারা গ্রাম কি এদিক দিয়ে? বিনসারা? হ্যাঁ। কত দূর? 10 কিলো। ভাই বিনসারা গ্রাম কোন দিকে? বিনসারা সোজা যায় হাতের বামে যাবেন, সোজা আলেপ মোড়ে যাবেন, আলেপ মোড়তে বামে। এখন আমি আছি বিনসারা বাজারে। এখান থেকে বেহুলার গ্রাম, কাকা এখান থেকে বেহুলার গ্রাম কত দূর? মানে এখান থেকে সামনে গেলেই না? আচ্ছা আচ্ছা, সামনে গেলেই বেহুলার গ্রাম। বেহুলার গ্রামে এখন কি কি আছে? মানে কুয়াটাই আছে, কুয়া আছে, তারপর একটা নৌকা চিহ্ন আছে। আচ্ছা, আর যেখানে বাড়ি আছে ওখানে স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল আছে। এই বাজার থেকে একটু সামনে গেলেই আমরা বেহুলার গ্রামে চলে যাব এবং কাকার সাথে কথা বললাম যে সেখানে এখন কি কি আছে। তিনি জানালেন যে কুয়োটা আছে, একটি ছোট্ট খাল আছে, আর একটা নৌকার চিহ্ন আছে। আচ্ছা আচ্ছা, গেলে সেই চিহ্নটা আমি দেখব এবং ভিডিওতে আপনাদের সাথে সব শেয়ার করব। আমি খুবই এক্সাইটেড। চলে এসেছি সাপের গ্রাম বেহুলার গ্রামে। একদম চারদিক নীরব, একটু ছমছম, গা ছমছম করছে, অতটা মানুষজনও দেখতে পাচ্ছি না। একটু সামনে এগিয়ে গেলেই বোধহয় কূপটা দেখতে পাবো। অনেকদিন পর এই গ্রামে এসে রাজহাঁস দেখলাম। বুঝতে পারছি না কূপটা কোন দিকে হবে, কারণ এদিকেও একটা রাস্তা আছে, ওদিকেও রাস্তা আছে। আশেপাশে মানুষজনও দেখছি না, হয়তো কাউকে জিজ্ঞেস করা যেত। এই বাঁদিকে যেয়ে দেখি, হয়তো এই দিক দিয়ে পাওয়া যাবে। বেহুলার কূপ কোন দিকে? ওই যে বেহুলার কূপ, ওই পিছন দিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা ভুল রাস্তায় চলে এসেছি। হ্যাঁ, পেছনের রাস্তাটা ছিল। এই বিনসারা গ্রামটি যে অনেক প্রাচীন গ্রাম সেটা এই মাটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এই রাস্তায় যে ছোট ছোট ইটের টুকরো পড়ে আছে দেখেই মনে হচ্ছে যে এগুলো অনেক প্রাচীন আমলের। এই ধরনের ইটের টুকরো আমি দেখেছিলাম ময়নামতি বৌদ্ধ বিহারের এখানে। শুনেছি এই গ্রামের মাটি খুঁড়লেই মাটির নিচ থেকে বেরিয়ে আসে এরকম অনেক ইট সুরকি, যা শত শত বছরের পুরনো। জানা যায় এই বিনসারা গ্রাম তৎকালীন নাম ছিল নিচানি বাজার। একসময় জমিদারদের বড় শহর ছিল এটি। এখানে ছিল বড় বড় সব অট্টালিকা। কূপ খুঁজতে খুঁজতে আমরা একটা বাড়ির ভেতরে চলে এসেছি। এই বেহুলার কূপটা কোথায়? ও আচ্ছা, ওইদিকে। একটা বাড়ির উঠানের মধ্য দিয়ে যাচ্ছি বেহুলার কূপ দেখতে। অবশেষে মনে হচ্ছে যে কূপটা পেয়ে গেছি। সুন্দর করে ছাউনি দেওয়া আছে, এটাই সম্ভবত হবে। এটাই তো বেহুলার কূপ না? আচ্ছা, এদিক দিয়ে যা। এই হচ্ছে বেহুলার কূপ, যেটা এখনো বেহুলার স্মৃতিচিহ্ন বহন করে বেড়াচ্ছে এই গ্রামে। হ্যাঁ, এটাই বেহুলার কুয়া। আমরা ছোট থেকে আমরা এটাই দেখছি, বেহুলার বাড়ি এটাই। এটাই কুয়ার ভিতরে, ভিতরে আছে 4 কুয়া, আর উপরে আছে একটা মুখ। এই দিয়ে নাম হলো পঞ্চম কুয়া। শ্বশুরের সেই পূর্বে আমলে আমার শ্বশুরাই কইবার পারে না যে কিভাবে কি হইল।
এই কূপ বেহুলা সুন্দরী বলে গোসল করছে। এই কূপ নিয়ে কিন্তু অনেক জনশ্রুতি রয়েছে। এমনও শোনা যায় যে এক সময় কারো অসুখ হলে এই কূপের পানি খেলে সেটা ভালো হয়ে যেত। আমি এইটা সালবারের মতো ছিলাম, তখন পানি লেগে গেছে, পানি লওয়া দেখছি, ব্যায়াম সারছে, অসুখ সারছে। এছাড়াও অদ্ভুত সব কথা জানা যায় এই কূপ সম্পর্কে। তারপর আবার গল্প শুনছি যে থাল বাসন তুলে আসতেছে, বিয়ে শাদী হলে পারে ওখানে ঘরের কাছে যা করলে পারে, কুয়ার কাছে করলে পারে এই থাল বাসন তুলে আসতেছে, বিয়ে শাদীর জন্য নিয়ে গেছে, তখন বিয়ে শাদী হয়ে গেলে পরে আবার নিয়ে এসে ওখানে চেয়ে দিচ্ছে। গ্রামে আগে যখন কোনো অনুষ্ঠান হতো তখন মানুষজন এখানে এসে বাসনপত্র চাইতো এবং সকালে এসে দেখতো যে সেগুলো উঠানো আছে। তারপর এই থালা বাটি সব নিয়ে যেত, অনুষ্ঠান শেষ হলে আবার ফিরিয়ে দিত এবং সেগুলো আবার আগের মতোই কূপের ভেতর চলে যেত। কিন্তু এখন আর সেটা নেই। এর কারণ হিসেবে গ্রামবাসীরা যেটা বলে যে একসময় কেউ একজন নিয়ে গিয়েছিল সেই বাসনপত্র, কিন্তু আর ফিরিয়ে দেয়নি। এরপর থেকে কূপ তার বাসনপত্র দেওয়া বন্ধ করে দিয়েছে। আসলে এসবই লোকবিশ্বাস এবং জনশ্রুতি। এই গ্রামের মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায় এই ধরনের কথাগুলো। কূপের থেকে 3 ওইলঙ্গা বেহুলা সুন্দরী সাপ বাড়াইছিল, লাল টকটকে। এছাড়াও শোনা যায় যে এখনো বেহুলা ঘুরতে আসে রাতের বেলায়, এই কূপের আশেপাশে সে ঘুরে বেড়ায়। তার যে বাড়ি আছে তার সেখানে নাকি অনেক গভীর রাতে বেহুলাকে দেখা যায়, সে তার পঞ্চসখীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসলে বেহুলার উপাখ্যান মানুষ এতটাই বিশ্বাস করে যে এই বিনসার গ্রামের অধিবাসীরা বিশ্বাস করে যে এখানে বেহুলা একসময় ছিল এবং এখনো এই গ্রামে এসে ঘুরে বেড়ায়। আর সে কারণেই কিন্তু এই কূপটা খুব সুন্দর করে বাঁধিয়ে রাখা হয়েছে, উপরে ছাউনি দেওয়া আছে এবং লোহার খাঁচা করে ঢেকে দেয়া আছে, চারদিক দিয়ে বাধাই করে রাখা আছে এই কূপটাকে। এবং গ্রামের মানুষজন তো বটেই, দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এই বেহুলার কূপ দেখতে। কূপ থেকে বেরিয়ে সামনে আসতেই 14 নং বিনসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে নিচে লেখা আছে ঐতিহাসিক বেহুলার বাড়ি। এই গোটা পারলেই বাড়ি। এখন স্কুল তো এই পরে হলো, এগুলো তো ছিলই না। আমরা যখন ছোট ছিলাম এগুলো ছিল না। এখন খালি মরুভূমির মতো ছিল, গাছ গাছালি, কাঁটা, ঝড়, জঙ্গল এগুলো ছিল। আমার বাড়ি থেকে এক ইটলি ছিল, এক অফিসার ইটালিয়া এটা পরীক্ষা করে করলে যে 4000 বছর আগের ঘটনা। এই পুরো জায়গাটাই ছিল একসময় বেহুলার বাড়ি। বিনসারা গ্রামের প্রাচীন নাম ছিল নিচানি বাজার। এই পুরো জায়গাটাই বেহুলার বাবা মায়া সওদাগরের জায়গা ছিল। পুরো জায়গাটাতে এখন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং মাঝখানে এই বিদ্যালয়ের মাঠ রয়েছে। যেটা বলছিলাম যে আস্তে আস্তে যে মাটি দেখেছি, এইখানের জায়গাটাও পাথুরে মাটি এবং মাটির নিচে রয়েছে ছোট ছোট পুরনো আমলের সব ইটের টুকরো। বিনসারা গ্রামের লোকজন বলে যে এখানে বেহুলার বাবার 360টি পুকুর ছিল, 40 বিঘা জমি জুড়ে ছিল মায়া সওদাগরের ভিটা। বড় একটা ইদারা যেটা এখন বেহুলার বাবার স্মৃতিচিহ্ন বহন করছে সেটাই হচ্ছে বেহুলার কূপ। আর যে ঘাটটিতে লক্ষিন্দরের ময়ূরপঙ্খী বজরা ভিড়ত, সেই ঘাটটি এখন ছোট্ট একটা খালে পরিণত হয়েছে, যেটিও এখন আছে। বেহুলার পৈতৃক ভিটা থেকে এখন আমি যাচ্ছি বেহুলার নৌকা যেখানে ডুবে গিয়েছিল সেই জায়গাটা দেখতে। এটাই খাড়ি। হ্যাঁ, এখন থেকেই খাড়ি, এই নৌকার থেকে খাড়ি শুরু হয়েছে। তারপর এখন এই খাড়ি যেখানে যেখানে গেছে বাংলাদেশ লিয়া, সেখানেই এখানে থেকেই শুরু। আমার পেছনে যে ছোট্ট খালটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই বেহুলার খাড়ি, যেখানে এক সময় লক্ষিন্দর তার বজরা নিয়ে আসতো এবং তার নৌকা ভেড়াতো যেই খালে, সেই খালটি এখন ছোট হয়ে গেছে এবং এই খালের ভিতরেই ডুবে আছে সেই নৌকাটি, যেই নৌকাটি নিয়ে বেহুলা চড়ে বেড়াতো। আর এখানেই নৌকাটা ডুবে আছে। হ্যাঁ, ওই ডালের ওই মুড়ের মাঝখানেই ওই নৌকাটা ডুবান আছে, এই উত্তর দক্ষিণ লম্বা করে ডুবান আছে। কথিত আছে যে এখানেই বেহুলা তার পরিবার নিয়ে নৌকাটি উল্টে আছে, ডুবে গিয়েছিল এবং সেই নৌকাটি এখানে উল্টে আছে, কিন্তু খালের পানিতে এখন ডুবে আছে, তাই আমরা সেই নৌকাটি দেখতে পারিনি। কিন্তু এটা যে নৌকা, এটা আপনারা কিভাবে বুঝলেন? হ্যাঁ, এটা এখন আমরা বুঝলাম ওই ছোটবেলার থেকে, যেরকম কুয়া বুঝলাম, পাড়া গ্রাম বুঝলাম, ওই রকম নৌকা বুঝলাম। তারপর নৌকার চিহ্ন আছে। পুরো গ্রামটি তো বেহুলার গ্রাম ছিল। এখানের মাটি খুললেই বেরিয়ে আসে বিভিন্ন ধরনের পুরনো মূর্তি এবং পুরনো মূল্যবান জিনিসপত্র। ওই পাশে একটা পুকুর আছে, ওই পুকুরের মাটি কেটে লাইলে মনে করেন যে খালি এই মূর্তি পাওয়া যায়। আচ্ছা, ফিরা, তারপর ওই টুল, থাল বাসন, ওই সাপ,
ওই বিলেই কুত্তা বিভিন্ন ধরনের মূর্তি। হ্যাঁ কলসি মাটির এগুলো পাওয়া যায়। সাপগুলো পাওয়া যায়, সাপগুলো দেখলে পারি রাতে দেখলে পারে ভয় পেত, এত সাপ ওই দেখলে পারি ভয় পেত, এত সুন্দর করে বানায় না। তাহলে এটা যে আসলে সাপের গ্রাম ছিল কলসি তো এটা বোঝা গেল কলসি আপনার বোঝো না? কথা থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই কলসির গায়ের সাথে পেঁচায়া ধরে পেঁচানো সাপ। হ্যাঁ দিয়ে ওই মাথার পুরে এরকম করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলে পারে আসলে ভয় করে। আর এই বেহুলা কুয়া করবে লাগলে পারে এরকম সাইজের সাপ পাওয়া যায়, এরকম সাইজের সাপ পাওয়া যায়। জ্যান্ত সাপ, হ্যাঁ ওরা লাল, ওটা লাল। একবার সিন্দুরের মতো। কাকার সাথে কথা বলে যেটা বুঝলাম যে এই গ্রামটি আসলেই অনেক প্রাচীন গ্রাম। হ্যাঁ। এর মাটি খুঁড়লেই অনেক হ্যাঁ, প্রত্নতত্ত্ব হ্যাঁ। নিদর্শন হ্যাঁ, পাওয়া হ্যাঁ। যায়, মূর্তি পাওয়া যায়, ওই অনেক ইতিহাসে- ধরনের সাপ পাওয়া গেছে এখানে, হ্যাঁ। কলসি পাওয়া গেছে এবং এই কুয়ার কাছে এখনো প্রচুর জীবিত সাপ রয়েছে। তার মানে এই বেহুলা গ্রাম যে সাপের গ্রাম ছিল এবং এখনো আছে, আছে এখনো থাকবেই। আছে, থাকবেই। ওই কুয়া যখনই করবে তখনই সাপ বাড়ে, আচ্ছা, মিস নাই। এটা খুব ভয়ের বিষয়। না 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 কামড়ে তো দেয় না, কামড় দেয় না না? আমাকে শাল বাড়ি তো নামে নেমে খরে ওই জঙ্গল মঙ্গল তুলে যদি কয়ে কুয়া ভিতরে 4টা কুয়া আছে, ওই 4টা কুয়া আপনারা তো দেখতে ফেললেন না, আপনারা দেখলেন খালি একটা কুয়া আর ভিতরে আরো 4টা আছে। ওইটার ভেতরে হ্যাঁ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম 4টা কুয়া আছে। কিন্তু ওইটা এখন বুঝে গেছে, তারপরে পানি হয়েছে বর্ষা মাসের দিন, পানি থাকবে না, পানি শুকা যাবে। খরা মাসের দিন এলে পরে ওই কুয়া ওটা দেখতে পারবে, তার পাশে ওই 4টা কুয়া দেখতে পারবে। যখন ওই জঙ্গল সাফ করে, ওই জঙ্গল সাফ করার পর ওর মধ্যে নেমে এলো দিয়ে মাটি মুটি তুলবে নিলে পারেই তখন এরকম সাইজের সাপ বাড়ি হয়। বিনসারা গ্রামে আসার পর থেকেই দেখছি যে পুরো গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট ছোট ইটের টুকরো, যেগুলো নর্মালি আমরা প্রাচীন সভ্যতা খনন করে যে ধরনের ইটের টুকরো বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় সেসবই আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে আছে। এখানে এই কূপের সামনেও এ ধরনের অনেক ছোট ছোট ইটের টুকরো দেখতে পেলাম। এ থেকে বোঝা যায় যে এটা অনেক প্রাচীন একটা জনপদ ছিল এই বিনসারা গ্রাম। সিরাজগঞ্জের তারাস উপজেলার বিনসারা গ্রামে এসেছিলাম বেহুলার গ্রামের খোঁজে। দেখেছি বেহুলার গ্রাম, বেহুলার পৈতৃক ভিটা, বেহুলার জীবন্ত কূপ এবং তার খাড়ি, সব কিছুই দেখলাম এখানে আছে। এবং এখানকার মানুষের সাথে কথা বলে যেটা বুঝলাম যে এখানকার মানুষের মানে লোকজ বিশ্বাস, তারা বিশ্বাস করে এখানে এক বেহুলা ছিল, বেহুলার পৈতৃক ভিটা ছিল, তার কূপ রয়েছে, যে কূপে সে স্নান করত। সবই তারা তাদের বংশ পরম্পর বাবা দাদা দাদার দাদার কাছ থেকে শুনে এসেছে এবং তারা বিশ্বাসও সেটা করে। তারপরে ইতিহাসবিদদের মতে বেহুলা লক্ষিন্দর ছিলেন, তাদের প্রেম পরিণয় সবই সত্যি, কিন্তু তাদেরকে ঘিরে যে বিভিন্ন লোকজ বিশ্বাস এবং মিথ রয়েছে সেগুলো হয়তো শুধুই লোককথা, যা মানুষের মুখে মুখে ঘুরে ফিরছে এবং তা নিয়ে রচিত হয়েছে অনেক গীতিকাব্য, চলচ্চিত্র, যাত্রাপালা। এবং এখানকার মানুষের সাথে কথা বলে, এই গ্রামবাসীর সাথে কথা বলে বুঝলাম যে এই লোকগাথাগুলো নিয়েই তারা বেঁচে আছে। সাপের গ্রাম বেহুলা সুন্দরীর গ্রাম থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যাতে নোটিফিকেশান আসার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।